এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম। ফোনের চার্জ নেই। এবছরের বাণীপুর মেলার সেকেন্ড পার্ট হচ্ছে এটা। আগের পার্টে তো শেয়ার করেই দিয়েছিলাম বাণীপুর মেলাতে আমি গিয়েছি, কি করেছি না করেছি। এই ভিডিওতেও শেয়ার করব বাণীপুর মেলার সেকেন্ড পার্টটা, যেটা কি না হস্তশিল্প মেলা যেটা ছিল সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি, যেখানে হ্যান্ডমেডের সব জিনিসপত্রগুলো ছিল। আর আমি এখন যে সাইডটায় চলে এসেছি এটা কিন্তু আর একটা মাঠে। এই সাইডে তোমাদের সব খাবার দাবার দিয়ে তারপর যেগুলো যেসব জিনিস সবসময় চলে আর কি, সেই সবই শেয়ার করব। চলে বলতে কি, দেখো হস্তশিল্পের যে মেলাটা সেটা কিন্তু আলাদা ছিল, সেখানে সব কিছু হাতে তৈরি ছিল। আর এখানে যেগুলো দেখবো সব কিছুই এগুলো হাতে তৈরি, হাত দিয়েই তো সবই তৈরি করা হয়, বাট এগুলো জাস্ট আমরা সবসময় দেখে থাকি। সেই সব জিনিসপত্রর সঙ্গে খাওয়া দাওয়া থাকছে, আরও অনেক কিছু থাকছে। তো চলো সবটা একদম প্রথম থেকে তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমরাও কিন্তু সুন্দর করে দেখো। এখানে অনেকগুলো বড় বড় অক্ষরে লেখা রয়েছে বসন্ত উৎসব ভেবো না, এখানে লেখা কিন্তু বাণীপুর লৌক উৎসব। আর এই বাণীপুর লৌক উৎসব মানে হচ্ছে একটা আনন্দ মেলা, যেটা কিনা অনেক মানুষজন মিলে একত্রে হয়ে একটা মেলা। এই মেলাটা জাস্ট অসাধারণ একটা মেলা হয়, জানো তো। বহু বছর আগের থেকে কিন্তু মেলাটা উদযাপন হয়। এটা কিন্তু বাণীপুর মেলার 69তম মেলা, 69 বছর ধরে মেলাটা কিন্তু প্রযোজ্য হচ্ছে। 69টা বছর ধরে মেলাটা কন্টিনিউ এত দূর এগিয়েছে। এই মেলাটাতে তোমরা সব কিছু একসঙ্গে পাবে, একই ছাদের নিচে জামা কাপড় থেকে শুরু করে আসবাবপত্র, নিজেদের ঘর সাজানোর জিনিস, নিজেদের জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু মেলাতে পাবে। মেলা মানেই হচ্ছে অনেক খাওয়া দাওয়া, অনেক মজা। তার মধ্যে কিন্তু আমাদের সাবধানতা নিয়ে ঘুরতে হবে, যাতে কোনো রকমভাবে আমাদের কোনো রকম সমস্যা না হয়, কোনো রকম সমস্যায় আমরা ফেস না করি। সব পার্সপত্র, জিনিসপত্র এবং নিজেকে সেফভাবে মেলাতে ঘুরতে হবে। কারণ মেলাতে কিন্তু অনেক রকমের মানুষ আসে, 10 রকমের মানুষ কিন্তু 10 রকমের চিন্তাভাবনা নিয়েই মেলাতে ঢোকে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো চলো আর বেশি ভাট না বকে প্রথম থেকে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। দেখো এখানে কিন্তু আমি যে পার্টটায় এসেছিলাম, এখানে জিনিসপত্র বলতে ছিল সব ধরনের মিক্সড জিনিস, এখানে মিক্সড ধরনের জিনিসপত্র। ফার্স্টেই একটা চেনের দোকান দেখলাম, হ্যান্ডমেড জিনিস জুয়েলারি বিক্রি হচ্ছিল। দেন একটা দোকানে আসলাম, এখানে কিন্তু খুব সুন্দর ঝর্ণার জল দিয়ে একটা এটা কি বলে, ঘর সাজানোর শোপিস টাইপসের জিনিসপত্র পাওয়া যায়। খুব ইউনিক লাগছিল, খুবই সুন্দর, কিউটনেসের উপরে কিন্তু জিনিসটা ছিল, আমার তো খুব পছন্দ হয়। দেন ওখান থেকে বেরিয়ে চলে আসি আমি আরেকটু সামনের দিকে। আর এইদিকে দেখো পুরোপুরি কিন্তু খাওয়ার মেলায় ঢুকেছি, এই সেকশনটায় সব খাবার দাবার, কি খেতে চাও সব কিছু পাবে এই একই ছাদের নিচে। কত ধরনের খাবার দাবার ছিল। আর আমি যেহেতু আজকে একটু দিন থাকতে এসেছি, যাতে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেন চলে আসলাম কাঠের আসবাবপত্র, যেখানে জিনিস পাওয়া যায়। তো দেখো কাঠের আসবাবপত্রর এখানে এসেও কিন্তু অনেক জিনিসপত্র দেখলাম। আর এই সব তো আমরা সচরাচর দেখেই থাকি মেলায়, জামা কাপড়, ব্যাগ, এইসব উঠবে না, এটা হতে পারে না। তোমরা কারা কারা বাণীপুর মেলাতে গেছিলে কমেন্ট করে জানিও তো আমাকে একবার। বেসিক্যালি এবছরের ইউনিক, আরও বেশি ইউনিক থিম হয়েছে। আর বাণীপুর মেলাতে কিন্তু এবছর অনেকগুলো দোকানপাটও এসেছে, প্রচুর দোকান। এই গলির থেকে আর এক গলিতে যদি হারিয়ে যাও, তারা কিন্তু আর খুঁজে পাবা না, এরকম একটা অবস্থা। আর তোমরা কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে গেলে মেলায় একদম সাবধানভাবে, সেফটিভাবে ঘুরো, কারণ এত পরিমাণ ভিড় হয় যে ভিড়ের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণ রিস্ক এই মেলাতে ঘোরা। তো তোমরা কিন্তু অবশ্যই সাবধানে ঘুরো। আর দেখো ফুলগুলো কিন্তু অনেকটা সুন্দর লাগছিল, তাই না? 2000 years later. বেসিক্যালি মেলাতে আমরা কিসের জন্য যাই? মেলাতে যাই কেনাকাটা করার জন্য, ঘর সাজানোর জন্য। বাট বিশ্বাস করো, এই যে কাঠের চুড়িগুলো, এই চুড়িগুলো যে এত কিউট ছিল কি বলবো। আমার না খুব ভাল লাগে মেলার থেকে পারচেস করতে, বাট মেলাতে না বেশি পরিমাণ দামও নেয়। দেন এই জিনিসগুলো দেখো, এই বুমগাডু না কি একটা বলে কানেরগুলো, এইগুলোর দাম যে এত বেশি চাইছিল কি বলবো। আমার না কি জানি ব্ল্যাক পলিশের জিনিস দেখলে জাস্ট মাথাটা বিগড়ে যায়, এত পরিমাণ ভালো লাগে ব্ল্যাক পলিশের জিনিসপত্র আমার পরতে, কি বলবো। আমার মতন কারা কারা এরকম ব্ল্যাক পলিশ পাগল জানিও তো কমেন্ট করে। আমার কিন্তু খুব ভালো লাগে ব্ল্যাক পলিশের জিনিস, আমি খুব পছন্দ করি। হঠাৎ করে এই গাছটা দেখে মাথা তো ঘুরে
ঘুরে যাচ্ছিল। দেখো গাছটা কতটা বড় আর কতটা সুন্দর, বিশ্বাস করো হাঁটতে হাঁটতে জাস্ট পাটা ব্যথা হয়ে গেছে, মানে প্রচণ্ড পা ব্যথা করছিল। মেলার মধ্যে ঘুরলে পা ব্যথা হবে এটাই স্বাভাবিক, আর এত বড় মেলা তাহলে তো ঘুরতে তো হবেই। আর এখানে কিন্তু এসির থেকে শুরু করে মানে সেনকো গোল্ড চলে এসে, বুঝতে পারছো, শুধুমাত্র মেলাতে একটা বাইক শোরুমের কোনো সেল আসলো না। বাইক শোরুমের যদি সেল আসতো তাহলে কিন্তু হয়েই যেত। দেখতেই পারছো এখানে কিন্তু হেয়ারের একটা কোম্পানি, সেই কোম্পানি কিন্তু এখানে ফ্রিজ থেকে শুরু করে এসি অবধি সেল দিচ্ছে। তার মানে বোঝো তোমরা কত মানে বড় মেলা যেখানে কিনা এসি সেল হয় ভাই। আর এখানে খাবার দাবার শুরু করে সব কিছু রয়েছে। হ্যাঁ, বাচ্চাদের সেকশনটা একটু কম রয়েছে, কারণ নাগরদোলা টোলা রয়েছে সেকেন্ড নাম্বার মাঠে, আর আমি এখন রয়েছে একদম ফার্স্ট নাম্বার মাঠে, যেখানে কিনা বড় করে একটা সুন্দর স্টেজ করা হয়েছে, যেখানে লেখা বাণীপুর লোক উৎসব মেলা। তো দেখো এখানে লেখা আইসি বাণীপুর উৎসব। আর এখানে কিন্তু সকলে ফটো তোলার জন্য একটা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, সকলে ফটো তুলছে। আমি বাণীপুরে ফটো তুলব না, এটা হতেই পারে না। আর আমার না এবছরের থিমের থেকে আগের বছরের থিমটা বেশ সুন্দর লেগেছিল। এই বছরের মানে প্রত্যেক বছর এখানে একটা না একটা থিম করে, বাট এবছরের থিমটা আমার অতটা পছন্দ হয়নি। আগের বছরের থিমটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। মেলাতে কিন্তু অনেকগুলো পার্ট দেখালাম, আর এই মেলার মধ্যে কারা কারা আমার ভিডিওতে এসেছে তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। বাণীপুর মেলা আমার আগাগোড়া প্রত্যেকবারই ভালো লাগে, আর আমি কিন্তু আসি। দেন একটা ব্যাগের দোকানে ঢুকলাম, এই দোকানটায় এসে তো জাস্ট মাথায় হাত। দেখো কি সুন্দর সুন্দর কোয়ালিটির ব্যাগ, আর প্রত্যেকটা ব্যাগের উপরে হ্যান্ডমেড এত সুন্দর করে পেন্টিং করা। এই পেন্টিংগুলো কিন্তু উঠবে না, খুব সুন্দর পেন্টিং করা। আর মেলার মধ্যে ঘুরে জাস্ট মুখ টুক চোখ সব গেছে। চলো এবার পাঁপড় ভাজা খাই, আর পাঁপড় ভাজা খেতে খেতে পিছনের মেলাটা ঘুরি, যে মেলাটায় কিনা নাগরদোলা টোলা সব সেকশন রয়েছে। এই সাইডটায় কিন্তু নাগরদোলার থেকে শুরু করে সব ধরনের, ধরো মরণকূপ, ডিস্কো, তারপর হচ্ছে ছাতা ছাতা, টোরা, অনেক ধরনের বড় নাগরদোলা, ছোট নাগরদোলা রয়েছে। চলো এবার একটু ফুচকা খাই, কারণ ফুচকা না খেলে হবে না। ফুচকা টুচকা খেয়ে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ জাস্ট পাটা ব্যথা হয়ে গেছে। আমি অশোকনগর থেকে ট্রেনে উঠেছিলাম, কারণ হাবড়া থেকে প্রচণ্ড ভিড় হয়, এই কারণে অশোকনগর থেকে আমি ট্রেনে উঠবো। তো চলো বাড়ি যাই। এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, আর আমাকে যেতে হবে বাড়ির দিকে এই ঠান্ডার মধ্যে, এই যে ট্রেনে করে। মানে ভাবতে পারছো এই ঠান্ডার মধ্যে কি করে ট্রেনে করে আমি বাড়ি যাব, জাস্ট মাথা মানে গরম হয়ে যাচ্ছে। যাই হোক চলো, ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বাড়ি যাই। তোমরা ভিডিওটা লাইক করে দিও।